দেখুন এই 3টে গরই মাছ মা ওই পুকুরের ওই পার থেকে ধরে নিয়ে এসেছে। আর কী হবে এই গরই মাছটা মা? মাছের ঝাল, তেল ঝাল হবে। একে শুধু শুকনো ঝাল করতে হবে, লঙ্কা গুঁড়ো দিয়ে। ঝাল ঝাল ভালো লাগবে বলো? শুধু ঝাল, তেল ছড়িয়ে তেলে ফুটলে তেল তৈরি হতে হবে। এটাকে কি মাছ বলে? গরই মাছ, বড় গরই। কিন্তু গরই মাছগুলো খুব বড় বড় হয়, এত বড় হয় না বলো? না, ডিম ছাড়বে তো, ওই জন্যই জালেও জড়িয়ে গেছে। গরই মাছ কত বড় দেখেছেন? গরই মাছ কিন্তু এত বড় হয়নি, ছোট ছোট হয়। কি বড় বড় দেখুন। এই যে মা বাসছে মোটা মোটা করে, হলুদ হয়ে গেছে। ওই যে পুকুরে জাল ঘেরা আছে, জালের ওইদিকে বৃষ্টি হতে চলে গেছিলো, মা হালটে হালটে ধরে নিয়ে এসেছে। এই পাশ থেকে দেখা যাচ্ছিল লাফাচ্ছে, কেমন লাফাচ্ছে দেখুন না। এই মাছ কিন্তু প্রচুর উপকার, জ্যান্ত মাছ, এদের পুকুরের টাটকা। এইসব মাছ হচ্ছে মাঠেও হয়, একে সবসময় পাওয়া যায় না। আমাদের গ্রামের দিকটা একটু বেশি পাওয়া যায়, শহরের দিকে অতটা পাওয়া যায় না। এই মাছ একটু হররে হয়, আবার বর্ষার মাছ তো বেশি হররে হয়। ওই জন্য সঙ্গে একটু ছাই নেওয়া হয়েছে, এই যে ছাই। শহরে কিন্তু এই ছাইটাও পাবেন না মাছটা বাছার জন্য। ছোটো ছোটো কাটলে ভাজা ভালো হবে, ভাজতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। এই মাছ বড় বড় চাকা করেন, ছোটো ছোটো করতে হবে। নমস্কার বন্ধুরা, দেবশ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজ আমি দুটো রেসিপি বানাবো। এটা হচ্ছে গরই মাছ, যে মা বাছছিল এক্ষুনি। এটা গরই মাছের ঝাল করব। আর এইটা হলো বাম্বি শাক। কে কে জানেন এটা হচ্ছে বাম্বি শাক? এটা সবাইয়ের জন্যই উপকার, এটা স্বাস্থ্যকর, আর এটা ব্রেনের পক্ষে খুবই ভালো। এই শাকটা আমি সেদ্ধ করে আলু ভাতের সঙ্গে মাখিয়ে ভাতে খাওয়া হবে। আর এই গরই মাছটা আমি ঝাল করব। দুটোই স্বাস্থ্যকর খাবার। মাছটা তোমার লবণ মাখানো আছে, লবণ মাখিয়ে জল ধরতে দিয়েছিলাম, এখন হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তুলে দিচ্ছি। শাকটাকে আমি কুচিয়ে নেবো ছোটো ছোটো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে নিচ্ছি। মচমচে করে ভাজা করতে হবে। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম।
অল্প করে লবণ, এতে আর একটু জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছে যে একটুকু কাই নেই, পুরো শুকনো মাখা মাখা হবে, এগুলো গায়েতে কাই লেগে থাকবে। আর এতে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দেবো। একটু জল দিয়ে দিলাম এই কড়াতে। এবার এই বাম্বি শাকগুলো দিয়ে দেবো। এতে লবণ দিয়ে দেবো। শাক এমনি সেদ্ধ করতে নেই, তাই হলুদের ছিটে দেবো। এবার চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এই যে রসটা মরে গেছে পুরো। এবার এটা আলু ভাতের সঙ্গে মাখিয়ে নেব। এই যে আলু ছাড়িয়ে রেখেছি, আর নুন আর তেল দিয়ে রেখেছি। এটা ভালো করে মাখিয়ে নেবো। এবার এতে নুন তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে। আর এগুলো বাচ্চাদের খেলে ব্রেনের গতি হয়। এই যে আলুটা মাখানো হয়ে গেছে। আলু ভাতটা খেতে ভালো লাগে। খাবে? ভালো টেস্টি। এই মাছটা কোনো ঝোল থাকবে না, পুরো শুকনো, গায়ে মাছের লঙ্কা আর এগুলো লেগে থাকবে, তবে খেতে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর শেয়ার করবেন। টাটা।